মেজা ভাই দুপুর বেলা করে কোনে যাচ্ছেন? এই রিসমা, আমি তোর মাইজে ভাই হলাম কবে রে? তুই তো মনে কর আমাকে বহর ভাই, তুই কে কথা কতি? হঠাৎ করে এত সুমান করতেছিস কিসের জন্য রে? ও মা, ভাসুরিকে সম্মান করা লাগে না? এইটা আপনি কি করছেন? দেখ রিসমা, আজে বাজে কথা কইস না কিন্তু। তোর আব্বার কাছে কিন্তু আমি সব কথা কয়া দেবো না। ও মা, আমি আজে বাজে কথা কই কলাম? আপনার ছোট ভাই নহরের সাথে আমার বিয়ে হলে আপনি তো আমার ভাসুরি হচ্ছেন। আর ভাসুর কি তুই করে কথা কর ঠিক? শোনেন, আপনি আমার তুই করে কবেন না। ছোট ভাইয়ের বউরে কি তুই করে কথা কর ঠিক? মাগ না তাই না ফিরি পাইছিস? এই নহরের সাথে তো বিয়ে দিচ্ছে কিনারে। তোর এই কথা যদি তোর আব্বার কাছে আমি না কইছি। মাইজা ভাই, কথাটা আমার আব্বাকে আপনি না কয়া আমার শ্বশুরকে দিয়ে কওয়ালে ভালো হতো না? এই ছেড়ি, তুই তো খুব সাংঘাতিক মেয়ে রে। তুই আমার আব্বাক শ্বশুর পর্যন্ত বানা ফেলা দিছিস তাই না? খারা, আমি আমার আব্বাকে যদি এই কথা না কইছি আগে। আপনার আব্বা দিয়ে কোন কোনো অসুবিধা নাই, তার আগে কয়ে দিয়ে যান আপনি বিয়ে করতেছেন কবে? আপনি বিয়ে না করলে তো আপনার ছোট ভাইয়ের বিয়ের কথাবার্তা কওয়া যাচ্ছে না। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিবার পারবি না। কি মনে করিছাও যে আমি কামাই করে নিয়ে আসি অন্য বাড়ির মেয়ে মানুষের খাওয়াবো তাই না? অত অত সস্তা না। বিয়া তো কনে কর, কিরম করে কার সাথে কথা কওয়া লাগে জানে না। ফাজিল মেয়ে, আশ্চর্য। এই কি হলো? এরকম বাইল বাচ্চা দূর বাইল বাচ্চা কিসের জন্য তুমি? দেওরা অত জোরে হাঁটতে চাও কে? খিদে বেশি লাগে যাইবে না? খিদে বেশি লাগলি পরে কি তোমাদের কাছে যায় খাবার চাবো না নাকি? তা যাইবে না সেটা জানি, কিন্তু তোমার খিদে বেশি লাগে গেলি তোমাদের ভাত যে বেশি খরচ হয়ে যাবে না সেটা কি একবার চিন্তা করি চাও? সে চিন্তা আমার করাই আছে। খিদে যতই লাগুক, খাওয়ার আগে 2 গ্লাস পানি মারি দেবো নে, তালি পরে আর বেশি ভাত খাওয়া লাগবে না নে। ওরে আমার দেওরা রে, তোমার তো দেখতেছি হিটলারি বুদ্ধি। বুদ্ধি আমার যতই থাক, তোমাদের সাথে তো ফেল মারতেছি। আচ্ছা তোমরা কি শুরু করেছো কত? তোমরা দুইজনে মিলে, রিসমা আর তুমি, তোমরা কি যুক্তি পরামর্শ করে আমার পিছনে লাগিয়েছো চুমকি? কে? একজন তো ভাসুর কয়া আমার পার উপর উপর হয়ে এসে পড়তেছে, আর তুমি দেওয়ার কয়া আমার আদর করতে চাও। তোমরা কি পাইছো কত? এই গুন্দি ছাড়ো, এই গুন্দির কিছু হলি পরে কিন্তু আব্বা কিন্তু একদম ফাটা ফালাবে না। পাইছি তো দেওরা, তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে পরে তো তুমি আমার দেওরাই হইছাও তাই না? আর রিসমা যদি তোমাকে সম্মান করে ভাসুর কয়া ডাকে তাহলে পরে তো সে অন্যায় কিছু করে নাই, তুমি তো তার ভাসুরই হইছাও। উরি আল্লাহ রে, কি সর্বনাশী কথা করছে রে। এইবার আমি বুঝতে পারিছি, তোমরা দুইজনে মিললে ষড়যন্ত্র করে আমার আব্বার সম্পত্তি গিরাস করবে চাচ্ছেও। আমার দুই ভাই বুকা নাদান তো, তাই তা করে মাথায় তোমরা কাঁঠাল ভাঙিয়ে খাচ্ছেও। আমি এই কথা যদি তোমার আব্বার কাছে না কইছি তাহলে পর আমার নাম ফিরে নাম ছিল। এই ছাড়ো তুমি, কি হলো তুমি গাছ দিচ্ছ? গুঞ্জি যদি কিছু হয় তাহলে কিন্তু আব্বা ফাটা মারা দিবে না বারবার। ছাড়ো তো। সত্যি সত্যি যদি আমার বিয়েটা অন্যখানে হয়ে যায় ফজর, তাহলে পরে তুমি কিন্তু আমাকে বরদোয়া করে না, কারণ আমার দোষের জন্য কিন্তু তোমার আমার ভালোবাসার ব্যর্থতা হচ্ছে না। না না, তোমাকে বরদোয়া করবো কিসের জন্য? আমি তো খালি এই ফজর নামখানেই জন্মগ্রহণ করেছি। আমার ওই যে হারকিপটে বাপ, ওই বাপ বাঁচা থাকতেই আমার জীবনে আধার শেষ হয়ে যে ফজর আসবে না সেটা আমি ভালো করে জানি। তো তোমার বরদোয়া দেবো কিসের জন্য? এই তুই এটা কি করলি বড় ভাই? একটা নারী জাতির ছলনায় মজে তুই নিজের আব্বার মৃত্যু কামনা করতেছিস, তোর লজ্জা করে না বড় ভাই? আর এটা কিরাম সিন চুমকি, তুমি দিনই দুপুরে একটা পুষ্টি মানুষের হাত ধরে গল্প কথাবার্তা করছাও, তোমার লজ্জা শরম বলে কিছু নাই? ব্যবহার তো তোমারই খারাপ দেওরা। বড় ভাইয়ের কথা বাদ দিয়ে দিলেন, ভাবির সামনে খাড়ায় যে তুমি এত জোরে জোরে কথা কইছাও, এটা কি তোমার ঠিক হচ্ছে? কি এ তো দেখতেছি সর্বনাশী কথা। ভাবি কিটা ভাবি কলি পরে হইলো তাই না? আমি বুঝতে পারি নাই তাই না? তুমি যে ষড়যন্ত্র করে আমার বাপের সম্পত্তি গিরাস করবে চাচ্ছাও সেটা আমি মনে করি বুঝি না, আর আমি বুঝিয়ে সেটা মাইনে নেব। আর তাছাড়া নিজে বেটার বউ হয়ে শ্বশুরের কিভাবে মৃত্যু কামনা করো তুমি কত? খামাখাই তুমি আমার দোষ দিচ্ছাও কে দেওরা? আমি তো তোমার বাপের মৃত্যু কামনা করিনি, তোমার ভাই দুঃখ করে কথাটা করছিল। আমি কইনি তো। এই বিশ্বাস করে বল, বিশ্বাস করে আমি কথাটা কইনি। ওই যে চুমকি, ওই আমাকে ওই কচু গাছের সাথেই গলায় ধরে দিবার কইছিল। আমি আব্বার কাছে সব কথা যদি খুলে না কইছি তাহলে পর আমার নাম বহন না। এ বহর, এ বহর, এই এ বহর, এ দেওরা, এ বহর, একটু খাড়াও, খাড়াও দে। আরে আব্বার কাছে এত কথা না কয়া পারলি তাক কয়া তোমার বড় ভাইয়ের সাথে আমার একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করো।
শুনেছি আমার শ্বশুর নাকি তোমাকে খুব পছন্দ করে। তুমি যে আমার গা ছুঁইছাও এই কথা আমি আমার আব্বার কাছে কয়ে দেবো। এ শখ কত বিয়াদব নির্লজ্জ বেহা এখন যদি আমি যাই না কইছি তাহলে পরে দেখছি ভাই।